আমার পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলোর বিশেষত্ব হলো যে বড় বড় শিংওয়ালা গরু। এই ধরনের গরু মূলত রাজস্থানে পাওয়া যায়। তো এবার আমরা দেখতে পাচ্ছি সাদিক অ্যাগ্রো ফার্মে এই গরুগুলো আনা হয়েছে। আমরা এই গরুগুলো সম্পর্কে একটু বিস্তারিত কথা বলতে চাই। আমার সাথে আছেন এখন পরেশ ভাই। পরেশ ভাই কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমরাও ভালো আছি। আমরা জানতে চাচ্ছি যে এই গরুগুলোর মূলত বিশেষত্ব কি এবং কেন এই গরুর শিংগুলো বড় বড় হয়? এটা মূলত অনেকে এটাকে রাজস্থানী গরু বলে বা রাজস্থান বলা হয়। আর এইগুলোর আসলে শিং প্রায় সবসময় বড়ই হয়ে থাকে। রাজস্থানী বলতে এগুলোকে কাঙ্করাজও বলা হয়। মেনলি হলো বলা হয় কাঙ্করাজ, কিন্তু এটা রাজস্থানে হয় বা গুজরাটে হয়। তো এর জন্য আসলে এগুলোকে আপনার অনেকে কাঙ্করাজ বলে থাকে, অনেকে রাজস্থানী বলে থাকে। আর এইগুলোর আসলে এই ব্রিডটার শিং একবারে মানে প্রথম থেকে এরকম বড় হয়ে থাকে। এটার একটা মানে বিশেষত্ব হলো এরকম যে এই গরুগুলোর আপনার মাথা দেখবেন ছোট থাকবে কিন্তু শিং অনেক বড় থাকবে। পরেশ ভাই, যেহেতু এই গরুগুলো দেখতে সুন্দর এবং খুব দৃষ্টিনন্দন, জি, সেক্ষেত্রে এই গরুগুলোর চাহিদা কেমন বাংলাদেশে? এগুলোর আসলে চাহিদা মাসাল্লাহ অনেক আছে। আপনার আমাদের দেশের অনেক শৌখিন কাস্টমার যারা আছে, ক্রেতা যারা আছে, তারা আসলে মূলত শিংগুলোর জন্য এবং গরুগুলোর গঠন এই সব কিছু দেখে আসলে এই গরুগুলো পারচেস করে থাকে। আচ্ছা, আপনারা যেহেতু বলছিলেন যে গরুগুলো রাজস্থানী গরু, তো আপনারা কিভাবে এটা সংগ্রহ করেছেন? এইটা আসলে আমাদের আসলে লোকালি আপনার যাদের কাছে ছিল, অনেকের কাছেই আসলে আছে। তো ওই রকমভাবে আসলে আমরা এগুলো আমাদের যেটা ভালো লাগছে আমরা আসলে প্রান্তিক পর্যায়ের অনেকজনের কাছে ছিল, ওখান দিয়ে আমরা আসলে কালেক্ট করছি। এই ধরনের গরু কি দেশে উৎপন্ন করা হয় বা উৎপাদন করা হয়? এই জাতের গরু আসলে আমাদের দেশে এই জাতের গরু আসলে ফিমেল নাই, হ্যাঁ, ওই রকমভাবে কিছু আছে। তো ওগুলো দিয়ে আসলে ব্রিডিং করা হচ্ছে অনেক জায়গায়। তো আসলে চাইলেই সম্ভব, কিন্তু আমাদের আসলে এই গরুগুলোর আসলে ওই রকমভাবে অ্যাভেলেবেল ফিমেল নাই ব্রিড করার জন্য। এই গরুগুলোর ওজন কেমন হতে পারে? এই গরুগুলোর ওজন আপনার সাধারণত আমাদের দেশে যেগুলো মোটামুটি পাওয়া যায় 700 থেকে 800 কেজি বা মাঝে মাঝে আপনার 850 কেজি 900 কেজি পর্যন্তও পাওয়া যায়। আসলে এটা গরুর সাইজের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, আর ফ্রেমের উপর ডিপেন্ড করে। তবে অন এভারেজ যদি ধরেন আপনার 700-800 কেজির পাওয়া যায়। আচ্ছা, এই গরুগুলো সম্পর্কে যদি আরও কিছু তথ্য আপনাকে জানতে চাই, তাহলে কি ধরনের তথ্য আপনি জানাবেন? এই গরুগুলো আসলে মূলত মাংসের জন্য আসলে খুব ফেমাস। দেখা যায় যে আসলে আর শিংটার জন্য। তো এই গরুগুলো আসলে মানে খুব যারা শৌখিন তারাই আসলে মূলত পেলে থাকে। এখন পর্যন্ত কোনো গরু কি বিক্রি হয়েছে এই রাজস্থানে? না, ওরা আসলে খুব রিসেন্ট আসছে, তো এখন পর্যন্ত এরকমভাবে বেচা বিক্রি হয়নি। তবে দাম হচ্ছে, দেখা যাক ইনশাল্লাহ কী হয়। আচ্ছা, এখন আপনাদের এখানকার বেশিরভাগ গরুই মূলত এখন সোল্ড হয়ে গেছে নিশ্চয়ই? মোটামুটি 30%-এর মতন গরু, 30-40%-এর মতন গরু সোল্ড। কারণ আসলে এখন যে সময়টা আপনি এসছেন এই সময়টা আসলে মাসের মিডল সময়। তো আসলে সামনের মাসের 1 তারিখের দিক দিয়ে মোটামুটি সবাই আসলে বেতনটা মাইনেটা পাবে। তো তারপরে আসলে অনেকে আপনার গরু পারচেস করার জন্য হয়তো বা নামবে। আর এখনও মাশাআল্লাহ অনেক কাস্টমার আছে যারা একটু আগে গরু পারচেস করে থাকেন। তো তারা আসলে মোটামুটি গরু বুকিং দিয়ে যাচ্ছে।